প্রিয় দর্শক, যখন অবিশ্বাস্যকে বাস্তবে পরিণত করতে হয় তখন সাধারণ গাড়ি দিয়ে চলে না। দরকার হয় এমন কিছু যা সব কিছুকে চ্যালেঞ্জ জানাতে পারে। আজ আপনারা এমন কিছু দেখতে চলেছেন যা জীবনেও দেখেননি। আপনি কি জানেন এমন মেশিন রয়েছে যা একা পুরো একটা জাহাজ, রকেট, এয়ারক্রাফট বহন করতে পারে, বা এমন একটি ট্রান্সপোর্টার যা 1 কিলোমিটার দীর্ঘ। আজকের এমন কিছু বিশ্বের সবচেয়ে শক্তিশালী ট্রান্সপোর্ট মেশিন দেখাবো, যেগুলো এক একটা চলে কয়েকশো চাকার উপর, এবং যেগুলো না দেখলে বিশ্বাসই হবে না। ভিডিওটা শেষ পর্যন্ত না দেখলে মিস করবেন। 1 নম্বরে এসপিএমটি ট্রান্সপোর্টার। ভাবুন তো, 2000 টনের একটি সেতুকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে। অবিশ্বাস্য মনে হচ্ছে, কিন্তু এটা সম্ভব করেছে এসপিএমটি, বা সেলফ প্রপেলার মডুলার ট্রান্সপোর্টার। এর নামের মধ্যে লুকিয়ে আছে এর ক্ষমতা। এটা কোনো সাধারণ ট্রাক নয়। এসপিএমটি এর প্রতিটি মডিউলে থাকে নিজস্ব হাইড্রোলিক সাসপেনশন এবং স্টিয়ারিং সিস্টেম। এর মানে হলো শত শত চাকা একসঙ্গে, কিন্তু প্রত্যেকটি চাকা স্বাধীনভাবে কাজ করতে পারে। ভাবুন, আপনি আপনার ডান হাত এবং বাম পা একই সাথে কিন্তু ভিন্ন দিকে সরাতে পারছেন। এসপিএমটি ঠিক সেটাই করে। এর ডিজাইন প্রযুক্তি বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে। এটি এতটাই শক্তিশালী যে প্রয়োজনে একাধিক এসপিএমটি ইউনিটকে একসাথে সংযুক্ত করে এবং মিলিয়ন টনেরও বেশি ওজন বহন করতে পারে। এর আরেকটি দারুণ দিক হলো এটি নিজে নিজে লোড তুলতে এবং নামাতে পারে, অর্থাৎ কোনো আলাদা ক্রেনের প্রয়োজন নেই। এর হাইড্রোলিক পাগুলো মাটির সাথে মিশে গিয়ে লোডকে উপরে তুলতে পারে, আবার নামাতে পারে। এই জন্য বিশাল কচ্ছপ। এটি বিশ্বের সবচেয়ে শক্তিশালী ও বড় ট্রান্সপোর্ট মেশিন। একাধিক ইউনিট একত্রে জোড়া লাগিয়ে হাজার হাজার টন বহন করতে পারে। আপনি কখনো ভেবে দেখেছেন বড় বড় জাহাজ, ব্রিজ ও রকেটগুলো কিভাবে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া হয়? আসলে এই ধরনের কাজগুলো, যেমন পারমাণবিক চুল্লি, জাহাজ, ব্রিজ এবং এয়ারক্রাফট ক্যারিয়ার বহন করতে পারে এই এসপিএমটি মেশিনটি। 2 নম্বরে নাসা ক্রলার ট্রান্সপোর্টার। এটা কি বিশাল একটি ট্রেন, নাকি এটা একটি চলন্ত বিল্ডিং? নাসা এই দূরত্বকে দিয়ে কী করে জানলে চমকে উঠবেন। এটার নাম নাসা ক্রলার ট্রান্সপোর্টার, যেটি বিশ্বের সবচেয়ে বড় এবং ভারী ল্যান্ড ভেহিকেল। ওজন প্রায় 2700 টন, উচ্চতা 6 তলা বিল্ডিংয়ের সমান। এটা তৈরি করা হয়েছে রকেট ও স্পেসশিপ এক জায়গা থেকে অন্য জায়গায় বহন করার জন্য। এটি যতটাই শক্তিশালী ঠিক ততটাই ধীর গতি। এটা মাত্র 1.6 কিলোমিটার প্রতি ঘন্টায় চলতে পারে, অর্থাৎ হাঁটার থেকেও ধীর গতিতে চলে এটি। তবে এটা একবারে 4000 টন পর্যন্ত ওজন বহন করতে পারে। চালাতে লাগে 6 জন চালক, আর নিচে আছে 8টি ট্রাক। প্রতিটি ট্রাকে আবার 57টি চেন থাকে। এটা বানানো হয়েছিল অ্যাপোলো মিশন এর জন্য 1965 সালে। আজও নাসা এটাকে ব্যবহার করে এক্সপ্রেস এক্স এবং আর্টিমিক্স মিশনের জন্য। এটা দিয়ে বড় বড় নাসার রকেটগুলো বহন করে অন্য জায়গায় সহজে নিয়ে যায়। এই মেশিনগুলো শত শত ট্রাকের কাজ একাই করতে পারে। 3 নম্বরে বোসকালিস মেগা ট্রান্সপোর্টার। প্রিয় দর্শক, মাঝে মাঝে এমন পরিস্থিতি আসে যখন বিশাল তেল প্ল্যাটফর্ম, সমুদ্রের গভীরে থাকা যন্ত্রাংশ, এমনকি সাবমেরিন এক জায়গা থেকে অন্য জায়গায় নিতে হয়। এই কাজটা মোটেও সহজ নয়, কারণ এই জিনিসগুলো এতটাই ভারী যা সাধারণ জাহাজ দিয়ে সরানো অসম্ভব। তখনই প্রয়োজন পড়ে এক দানব মেশিনের, যার নাম বোসকালিস মেগা ট্রান্সপোর্টার। এই মেগা ট্রান্সপোর্টারগুলো আসলে এক ধরনের সেমি সাবমার্সিবল জাহাজ, অর্থাৎ এরা নিজেদেরকে আংশিকভাবে ডুবিয়ে ফেলতে পারে। যখন কোনো বিশাল কাঠামো লোড করার প্রয়োজন হয়, তখন এই জাহাজগুলো তাদের ব্লাস্ট ট্যাঙ্কগুলোকে নিজেদেরকে সমুদ্রে কিছুটা নিচে নামিয়ে আনে, ঠিক যেমনটা সাবমেরিন করে। বোসকালিস মেগা ট্রান্সপোর্টার সবচেয়ে মজার বিষয় এদের ধারণ ক্ষমতা। কিছু মেগা ট্রান্সপোর্টার 50,000-এরও বেশি ওজন বহন করতে পারে। ভাবুন তো, 50,000 টন মানে প্রায় 10,000 হাতির ওজনের সমান। এরা এতটাই বড় যে এদের ডেক একটি ছোট ফুটবল মাঠের সমান। এই জাহাজগুলো শুধু বিশাল জিনিসপত্র বহন করে না, এরা সমুদ্রের তলদেশে কেবল স্থাপন, উইন্ড টারবাইনের ভিত্তি স্থাপন, এমনকি ডুবে যাওয়া জাহাজ উদ্ধার করতে ব্যবহৃত হয়। 4 নম্বরে মেমোয়েড টেলার সিস্টেম। এই টেলারগুলি যেন একটি দানব। এগুলো সাধারণ টেলারের মতো নয়। এদের নকশা করা হয়েছে এমনভাবে যেন তারা হাজার হাজার টন ওজন অনায়াসে বহন করতে পারে। একটি সাধারণ টেলারের লোড ক্যাপাসিটি যেখানে কয়েকশো কেজি, সেখানে এই মেমুটগুলো লোড করতে পারে কয়েক হাজার টন পর্যন্ত। মেমুট টেলারের 200 চাকা পর্যন্ত থাকতে পারে। এটিতে আছে মাল্টি ডিরেকশনাল মুভমেন্ট, মানে আপনি চাইলে সাইডেও চালাতে পারবেন। পৃথিবীর সবচেয়ে বড় তেল রিগ, নিউক্লিয়ার রিঅ্যাকশন পর্যন্ত মামুট দিয়েই ট্রান্সপোর্ট করা হয়।
বড় বড় দানবীয় খনন মেশিন এগুলো অনার্সে ট্রান্সপোর্ট করা যায়। একবার 15,000 টন ওজন এক জায়গা থেকে অন্য জায়গায় সরিয়ে রিক্রুট করেছিল এই মেশিনটি। চালায় কতজন জানেন? 1 থেকে 5 জন, অপারেটর যথেষ্ট, বাকি কাজ কম্পিউটারই করে। এদের দিয়ে বড় পরমাণু চুল্লি, রকেট, বড় সেতু, কারখানা ব্লক, জাহাজ, এমনকি বাড়ি পর্যন্ত মাটি সহ তুলতে পারে এবং অন্য জায়গায় বহন করতে পারে। এই মেশিনগুলো গতি কম হলেও এদের ক্ষমতা অসাধারণ। যেখানে বড় বড় ক্রেন বা ট্রাক ব্যর্থ, সেখানে ম্যামথ কাজ করে একেবারে নিখুঁতভাবে। এইরকম আরও দুর্দান্ত মেশিন দেখতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার সবচেয়ে কোন মেশিনটি ভালো লাগলো কমেন্টস করে জানাবেন। প্রিয় দর্শক, এই বিষয় নিয়ে ছিল আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।